আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তেলাপিয়া মাছের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় তেলাপিয়া মাছ নিয়ে আসলে কিন্তু কেউ খেতে চায় না। আর এই মাছগুলোতে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগছিল। এজন্য রান্না করলে কেউ খেতে চায় না। তাই ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করে দেখি। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রায় ১০-১২ পিসের মতো তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। যে প্যানের মধ্যে আমি এটা সিদ্ধ করব সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি আমি তেলাপিয়া মাছের মধ্যে যে গন্ধ আছে গন্ধটা যাওয়ার জন্য ২-৩ টুকরো দারুচিনি। এতে করে এর মধ্যে যে গন্ধটা আছে ওটা চলে যাবে। আর দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 4 টুকরো তেজপাতা দিয়ে এটা আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো বুটের ডাল, ছোলা বুটের ডাল আমি এটাকে প্রায় 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে আমি এটা কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে যে পানিতে সিদ্ধ করব ওই পানি নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিলাম পানি দিয়ে। আর চুলায় তেলাপিয়া মাছটা বসিয়ে দিয়েছি। এটা আমি সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পানিটা একদম টেনে যায়। ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে কিন্তু কোনো কিছুই দেইনি, এমনিতে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এই যে তেলাপিয়া মাছটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদম টেনে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি, সাথে 3টা আলু চামড়া ছিলে কিউব করে কেটে নিয়েছি। আর এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যে প্যানে সিদ্ধ করব ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর সাথে। আর দিয়ে দিব হলুদের গুঁড়া যাতে দেখতে একটু ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি সিদ্ধ করে নেব, একবারে পানিটা শুকিয়ে নিব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন যে পানি দিয়েছি ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যায়। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর আলু এবং ফুলকপি যে সিদ্ধ করেছিলাম ওটাকে আমি হাত দিয়ে একেবারে ভর্তা করে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমার এই রেসিপির মধ্যে লাগবে। আর একেবারে ভর্তা করে নিতে হবে। আর এখানে মাছ ঠান্ডা করে আমি কাটা বেছে নিয়েছি এই যে। আর এর কিন্তু চামড়াটা নেইনি, চামড়াও নেওয়া যাবে না। আর সাথে যেই তৈলাক্ত অংশ থাকে মাছের পেটের পিচের সাথে ওটাও নেওয়া যাবে না, ওটাও আমি নিইনি। আর এই যে ডালটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে জারে দিয়ে। আর একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে আমি মাছটা নিয়ে নিলাম। এরপরে আমি যে ডালটা সিদ্ধ করে নিয়েছি ওটা নিয়ে নিলাম। এখানে আমি পুরো ডালটা দিইনি, আমি এখানে 1/2 কাপের মতো হবে দিয়েছি ডাল সিদ্ধ। আর যেই আলু এবং ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, ভর্তা করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। আর এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ একবারে মিহি কিমা করে নিয়েছি, ধনেপাতাও কিমা করে অর্থাৎ কুচি করে নিয়েছি। আর 5-6টা কাঁচামরিচ আমি একেবারে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম এর সাথে। এখন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। শুধু আমি মাছের সাথে লবণ ব্যবহার করেছি, আর কোনো কিছুর সাথে কিন্তু লবণ ব্যবহার করিনি, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া 4 চা চামচ পরিমাণ। এখানে আমি অনেকগুলো তৈরি করব, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিব কাবাব মশলা, রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। এখান থেকে আমি
প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 2টা ডিম ভেঙে এর সাথে দিয়ে দিব। আর আমি যে অনুপাতে নিয়েছি এই অনুপাতে কিন্তু 2টা ডিমই লাগবে। আর একটা কথা, এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ডাল বাটা এবং ডিমটা ব্যবহার করেছি। আমার এখানে আর কিছু লাগেনি। আমি এভাবেই কাবাবগুলো হাত দিয়ে খুব ভালো মতো মেখে তৈরি করে নিব। যদি আপনাদের এভাবে কাবাব তৈরি করেন, যদি খুলে আসে ভাজার সময়, সেক্ষেত্রে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন 4 টেবিল চামচ বা 3 টেবিল চামচ এরকমের মতো। সেক্ষেত্রে কিন্তু আর কাবাবগুলো খুলে আসবে না। আমি কিন্তু এমনিতেই ভেজে নিয়েছি, আমার কাবাবগুলো কিন্তু খুলে আসেনি। আমি বলে দিলাম আর কি আপনাদেরকে, যাতে আপনাদেরটা পারফেক্ট হয়। খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি সব কিছু একসাথে। এই কাবাব বাসায় তৈরি করার পরে খেয়ে আমি ভয়েসটা দিচ্ছি, কেউ বুঝতে পারেনি যেটা মাছ দিয়ে তৈরি করা হয়েছে, মাংস দিয়ে না। এত মজাদার হয়েছিল এই কাবাবটা। সাইজটা আপনাদের ইচ্ছা মতো আমি একটু বড় করে তৈরি করব, চাইলে আরও ছোট করে তৈরি করা যাবে। আমি সবগুলো তৈরি করব না, কিছু তৈরি করব, তৈরি করে এখন ভেজে নিব। বাকিগুলো আমি পরে তৈরি করে আমি এটা সংরক্ষণ করে রাখব। এত কাবাব তো একসাথে খাওয়া যাবে না, ওটা আপনাদের সাথে শেয়ার করা হবে না। বাকি কাবাবগুলো আমি তৈরি করে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। এরপরে 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে একটা বক্সে করে সংরক্ষণ করে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে 3-4টা কাবাব দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে মনে করে। এইভাবে ফুলকপি, আলু এবং ডাল দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে খুব সহজে বাসায় কিন্তু কাবাব তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু ভাতের সাথে, পোলাও, বিরিয়ানির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমরা ভাতের সাথে খেয়েছি। এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, অর্থাৎ যেগুলো আমি বানিয়েছি ওগুলো তৈরি করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।